বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, এসো লেখাপড়া করে চ্যানেল পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। শিক্ষার্থীরা, আজ আমরা দেখো দেশীয় সংখ্যাপঠন রীতি। পূর্ব শ্রেণীতে দেশীয় রীতি অনুযায়ী দেশীয় রীতি অনুযায়ী গণনা করতে শিখেছি। এই রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান যথাক্রমে একক, দশক ও শতক প্রকাশ করে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানকে যথাক্রমে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি বলা হয়। আমরা এই চারটা দেখো। প্রথম ঘর হচ্ছে একক, দ্বিতীয় ঘর হচ্ছে দশক, তৃতীয় হচ্ছে শতক, চতুর্থ হচ্ছে হাজার, পঞ্চম হচ্ছে অযুত। অযুত এবং পঞ্চম মিলা হচ্ছে হাজার। তদুপরি ষষ্ঠ হচ্ছে লক্ষ, সপ্তম নিযুত, নিযুত এবং লক্ষ মিলা হচ্ছে লক্ষ, তো সপ্তম ষষ্ঠ ঘর, অষ্টম ঘর হচ্ছে কোটি। তো আমরা যদি এখানে এই পৃষ্ঠায় উদাহরণ 1 দেখি, কমা বসিয়ে কথায় লেখো এই সংখ্যাটা, ঠিক আছে? তো আমরা এই সংখ্যাটা আগে একটু উড়ে নিই। 321 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির ঘরে আমরা এখানে কয় অঙ্ক রয়েছে? 2 অঙ্ক। তো আমরা এটা কমা বসিয়ে কথায় লিখতে বলছে। তো আমরা দেশি সংখ্যা পঠন পদ্ধতিতে জানি, প্রথম 3 অঙ্কের উপর কমা বসবে, তারপর 2 সংখ্যা পরপর কি বসবে? কমা বসবে। ডান দিক থেকে প্রথম 3 অঙ্ক, তারপর 2 অঙ্ক পরপর কি বসাতে হবে? কমা বসাতে হবে। আমরা এখানে যে লিখি, সংখ্যাটির প্রথম ডান দিক থেকে 3 অঙ্ক পর কমা বসবে। তারপর প্রতি 2 অঙ্কের পরপর, প্রতি 2 অঙ্ক পরপর কমা বসালে হবে একক, দশক, এই শতক, তারপর হচ্ছে হাজার, এই অযুত, যুতের পরে কমা, লক্ষ, নিযুত, তারপরে কমা, কোটি। তো এখানে হচ্ছে আমরা যদি এই সংখ্যাটা বলি যে 98 কোটি, কোটির ঘরে যদি 2 অঙ্ক, 98 কোটি 75,47,321 এই সংখ্যাটা। তাহলে আমরা দেখতে পারি যে এখানে 98 কোটি, আটানব্বই কোটি 75,000 75 লক্ষ 47,000 47,300। আচ্ছা, এখন বইতে 300 পরিবর্তে 300 লেখে 21। এটা হচ্ছে এটা আনসার অঙ্ক।
আমরা যদি উদাহরণ 2 দেখি, উদাহরণ 2 বলছে 7,05,90,007 অঙ্কে লিখতে বলছে। উদাহরণ 2 হুম 7,05,90,007 এটা আমাদের কিসে বলছে? অঙ্কে লিখতে বলছে, ঠিক আছে? তো এখানে দেখো অঙ্কে লেখার জন্য আমরা আমাদের যে এককগুলা আমরা আগে লিখে নেব, যেমন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, হলো কোটি। আচ্ছা খেয়াল করো, এনে বলছে 7 কোটি, তা আমরা কোটির ঘরে ডাইরেক্টলি 7 লিখে ফেলি। 5 লক্ষ, কত লক্ষ? তাহলে এটা হচ্ছে লক্ষের ঘর, এখানে আমরা 5 লিখব, 5 লক্ষ। 90,000, আচ্ছা এটা হলো হাজারের ঘর। তো এই হাজার কিন্তু আমরা জানি অযুত এবং হাজার মিললে হচ্ছে হাজার, ঠিক আছে? তো এখানে 90 আমরা এটাতে লিখে রাখি যে শূন্য, হাজারের ঘরে দিলাম শূন্য, আর এখানে আমরা 9, 90,000 7 ডাইরেক্টলি 7 তো একক, এককের ঘরে আমরা 7 লিখে ফেলি, 7। পরে এই যেখানে গ্যাপ রয়েছে আমরা এখানে শূন্য দিয়ে ফিল আপ করে ফেলি। তাহলে এটা অর্থাৎ সংখ্যাটি হবে কি? সংখ্যাটি হচ্ছে 705,9,0,0,7। দেশীয় রীতিতে আমরা প্রথম 3 সংখ্যার পর পরে 2 অঙ্ক পরপর আমরা কি লিখব? কমা দেব। এটাই হচ্ছে এটার আনসার। ওকে, সেক্ষেত্রে আমরা যদি উদাহরণ 3 দেখি, হচ্ছে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো। আচ্ছা উদাহরণ 3, তিন 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। সংখ্যা লেখো। আচ্ছা আমরা জানি আমাদের এই সত্য সংখ্যা তৈরি করার জন্য যে অঙ্কগুলো, সেটি হচ্ছে মোট 10টা। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তা এর মধ্যে বৃহত্তম হচ্ছে 9 আর ক্ষুদ্রতম হচ্ছে 0। কিন্তু 0 যখন খালি 0 বসাবো, এটা কোনো সার্থক মান নাই। তাহলে 0-র পরে যে ক্ষুদ্রতম সংখ্যা আছে সেটা হচ্ছে 1। তাহলে আমরা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আচ্ছা বৃহত্তম মানে তো বড়, তাহলে সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে 9। তো এখন 9-এর পরে যদি আমরা অর্থাৎ 7টা 9 যদি লিখি, আমাদের 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা চলে আসবে। যেমন 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 7টা কি হবে? 9। 7 অঙ্কের বৃহত্তম
যে শিক্ষার্থীরা আমাদের এই উদাহরণ 3 হচ্ছে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। এটা হচ্ছে আমাদের প্রশ্নটা। তো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি আমাদের টোটাল অঙ্ক রয়েছে 10টি। 10টির মধ্যে সবচেয়ে বৃহত্তম মানে বড় হচ্ছে 9 আর ক্ষুদ্রতম হচ্ছে 0। তার মানে 0-র তো কোনো সার্থক মান নাই। যার কারণে 0-র পরে যে নিকটতম ক্ষুদ্র অঙ্ক রয়েছে সেটা হচ্ছে 1। 1-এর সাথে যদি আমরা 6টা শূন্য দেই তাহলে আমাদের এখানে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়। আর 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 7টা 9। হ্যাঁ, আমরা দেশীয় পদ্ধতিতে কমা ব্যবহার করলে প্রথম 3 সংখ্যা পরপর তারপর 2 সংখ্যা পরপর কমা বসিয়ে পাই। তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে আমাদের এটা, আর 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1-এর পরে 6টা শূন্য। ওকে? শিক্ষার্থীরা আমরা যদি উদাহরণ 4 দেখি, দেখো একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 8 0 7 5 3 4 অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। আচ্ছা, এখানে কিন্তু অঙ্ক আমাদের মোট 6টা রয়েছে। কয়টা রয়েছে? 6টা। তো এখানে এই প্রত্যেকটা অঙ্ক একবারই ব্যবহার করা যাবে, তার অধিক একাধিকবার ব্যবহার করা যাবে না। তাহলে বৃহত্তম মানে আমরা জানি বড়। তাহলে এখানের মধ্যে সবচেয়ে বড় অঙ্ক কোনটা? 8, তারপর হচ্ছে 7, তারপরে 5, তারপরে 4 3 0। আর ক্ষুদ্রতম অঙ্ক ব্যবহার করব, ক্ষুদ্রতম অঙ্ক গঠন করব। আমাদের এখানের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম রয়েছে 3, শূন্য রয়েছে, কিন্তু শূন্য প্রথমে দিলে কোনো মান প্রকাশ পাবে না। তো এখানে আমরা প্রথমে 3 আনবো, তারপরে 0, তারপরে 4 5 7 8। ঠিক আছে? তাহলে আমাদের এই একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা গঠন করব। উদাহরণ 4। 8 0, 7, 5, 3, 4 অঙ্কগুলো দ্বারা একবার মাত্র ব্যবহার করে গঠিত 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এর মধ্যে বড় হচ্ছে 8 7 5 4 3 0। এটা হচ্ছে এটার 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আবার 8 0 7 5 3 4 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো এখানে দেখো সবচেয়ে ছোট যেটা 0, তো 0 তো প্রথমে আসলে কোনো মান প্রকাশ পায় না, এই জন্য তার নিকটতম ছোট যেটা আছে সেটা হচ্ছে 3, তারপর 0 4 5 7 8 কমা ব্যবহার করলে এই যে, তাহলে এটা হলো আমাদের 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, আর এটা হচ্ছে আমাদের কি 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে আজকে এখানে আমরা শেষ করতেছি। তার পরবর্তী ক্লাসের জন্য তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকবে। আল্লাহ হাফেজ।